আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, গত 6 মাস ধরে আমরা আপনাদের হাতে কোনো চার দিতে পারতেছি না। এই জন্য অনেক কাস্টমার আমাদের উপর একটু রাগান্বিত আছেন। অনেকেই বলতেছেন ভাই চার কবে বানাবেন, আপনার জন্য আমি মাছ ধরতে পারতেছি না, এই নানান কথা আর কি। তো যাই হোক, যদিও চার বানানোর সময় নেই, কিন্তু তারপরেও আপনাদের চাপে পড়েই আমাকে আসলে চার বানাতে হচ্ছে, কারণ আমি ইচ্ছা করলে এর মধ্যে আরও চার বানায় আমি সেল করতে পারতাম। তো 6 মাস বিরতির পর আবার আমরা চার বানানো শুরু করলাম আপনাদের রিকোয়েস্টে। জানেন যে চার বানানো অনেক লং একটা প্রসেস। 5-7 দিন আমরা মশলা রোদ্রে দিয়েছি। হ্যাঁ, এই যে 5-7 দিন রোদ্রে দেওয়ার পরে তারপরে আবার এই মশলাগুলো কি করা লাগছে, এই মশলাগুলো আবার ভাজা লাগছে। হ্যাঁ, এই ভাজার পরে এই সম্পূর্ণ এই যে ভাজা, রৌদ্র দেয়া, ভাঙানো আমি সম্পূর্ণ লোক দিয়ে করাইছি, ঠিক আছে? তাছাড়া আসলে সম্ভব না। শুধু মাখানোর দিন আমি নিজে ওইখানে উপস্থিত ছিলাম এবং নিজেও সাথে মাখাইছি আর কি। তো যাই হোক, আমাদের মশলার অনুপাত, চারার অনুপাত, এই ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আসলে আমাদের মশলার অনুপাত কেমন, আমরা খোল কিভাবে মাখাই এর সাথে, ফুল প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নদীর চার কীরকম হওয়া উচিত। হ্যাঁ মিতা, তুমি এই মশলাগুলো এক জায়গায় ঢালো ধীরে ধীরে, ঠিক আছে? এটা দিয়ে দুইটা যাচ্ছে। আচ্ছা, ওটা কি? ওটা জটা মাংসি না? এই যে জটা মাংসি গুঁড়ো আগেই ঢালা আছে কালোটা, তারপরে এই যে মশলা যাচ্ছে, দাও দুইটা। হিং হিং মশলার উপরে ছেড়ে দিয়ে নি। আচ্ছা দাও। আচ্ছা, এই যে গেল হিং। হ্যাঁ, স্টার আনিসের গুঁড়া দাও। এটা আর কইতে পারতো না মিতে। হ্যাঁ, তাম্বুল। লাল দানা। হ্যাঁ, লাল দানা। ওয়াও, কালার কি কালার কি! হ্যাঁ মিতে, এই যে আবার মিতারেও দেখেন, আমরা একদম ফাঁকা একটা মাঠে আইছি, ফাঁকা জায়গায়, নাহলে এর যে সেন্ট। তুমি মশলা ঢালো, ঢালতে থাকো, আর আমার লিস্ট দেয়াই আছে কি কি ব্যবহার করছি। দাও দাও, ঢালতে থাকো, কারণ আমরা কি দিয়ে কি দিচ্ছি এটা আপনাদের একটু দেখা দরকার আছে, সেটা আমরা দেখাই দিব। নাও নাও নাও। এ কালকা আমি নামাই দেখেন আমরা খালি মশলা দিচ্ছি, কিন্তু খালি মশলা দিচ্ছে আমার মিতা, আমাদের গ্রামের একজন শ্রেষ্ঠ শিকারী। ওগুলো না বলি এখন। ওগুলো না বলি। রুই আসবে, এই টাইপের কোনো কিছু নাই। হ্যাঁ, সবগুলোর মিশ্রণ আছে। রুই আলাদা করে জাস্ট রুইয়ের চার, এটা এই চার, ওটা ওই চার, এটা হচ্ছে অনেকে অনেক রকমের চাপাবাজি করে। 100% রেজাল্ট আসবে না না, আমরা 100% কোনো কথা নাই মিতা। এতে কালবাউস, মিরকে মাছ, রুই মাছ, কার্প জাতীয় যতগুলো মাছ আছে সবগুলো মাছই এতে এসার আকৃষ্ট করে। এই যে মশলা আরো আছে, আরো যাবে। এটা এই যে নাও মশলা, নাম সহ আমাদের দেয়াই আছে, শুধু শুধু আর ঢালো। ওটা একাঙ্গি। এখানে এক বস্তা একাঙ্গির গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা না দিয়া কিছুটা রেখে দিও। হ্যাঁ, বাস বাস বাস, শুধু মশলা দিলাম। হ্যাঁ মিতা, এর মধ্যে শুধু কি দিছাও? এখানে শুধু মশলা আছে, শুধু মশলা। আচ্ছা, এর মধ্যে এখনো শুধু কোলের মশলা কোনো আছে। কারবার নাই। হ্যাঁ, এখন এটাকে ভালোভাবে মিক্সার করে নেব। হ্যাঁ, মিক্সার করো ভালো করে। দেখেন একদম মাখন। হাঁপায় গেছি মাখাইতে মাখাইতে। যাই হোক, এই যে এখন দেখেন, এইটা শুধু মশলা, এখানে পিওর মশলা, এর মধ্যে কোনো ধরনের খোল টোল কোনো কিছু নাই, ঠিক আছে? আবার প্রুফ দিই, সরিষা খোল, এই যে নারিকেল খোল, এই যে নারিকেল খোল, ঠিক আছে? এখন যাচ্ছে শুধু মশলার মধ্যে শুধু ঘিজ থাকা। আজকে অনুবাদ দেখাবো যে আসলে আমরা কত কেজির মধ্যে কত কেজি মশলা থাকে আর কত কেজি খোল থাকে, মানে 1:1 অনুপাত, সোজা কথা। ওরে বাবা, দেই 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 দেই, এই দেন একটু ঘি দেখাই, একটু ঘি দেখাই।
এই দেখেন এই যে ঘির ছাকা, হ্যাঁ এগুলা ভাই, এগুলা ঘির ছাকাওয়ালাদের কাছ থেকে নিতে টাকা দিয়ে নিতে হয়, এমনি এমনি দেয় না। আর না হলে একদম শুকনোটা পাওয়া যায়, আমরা যদি কম দামের মধ্যে নিতে চাই শুকনোটা দিয়ে দিবে। দাও পুরো কড়াই ধরে ঢেলে দেওয়ার মধ্যে, চার বানানোর তো আর এরকম সবাই ভিডিও শেয়ার করেন। কড়াই ধরে মিটার দিকে দাও, ঢেলে দিক। হ্যাঁ দাও, গুড, বাস হয়েছে। আবার মাখায় ফেলবো এই মশলা দিয়ে, আবার একটু এবার একটু ডোলে মাখাইতে হবে, ঠিক আছে? আবার মাখাবো, মাখানো শেষ হইলে আবার আমরা ভিডিও দিয়ে দিব। সেন মনে হয় যে ঘি বললে ভুল হবে, মাখন। মাখন না? আচ্ছা যাই হোক, এগুলো কিন্তু মাখন। হ্যাঁ, এখন আমরা খোল দিচ্ছি। এই যে এখন এইটা নারকেল, এটা হচ্ছে সরিষার খোল, সরিষা খোলের গুঁড়া। হ্যাঁ, এই যে আপনারা দেখবেন ওটা কিন্তু পুরোটা মশলা, ঠিক আছে? ওর মধ্যে কিন্তু কোনো খোল নাই, এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে এই যে নারকেল খোল, এই যে দেখেন। অনুপাতটা বুঝবেন, জাস্ট এই অনুপাতটা বোঝানোর জন্য যে আমরা আসলে কার মধ্যে কি দেই। উপরে ঢালো, হ্যাঁ বাস। এখন এই আপনারা একটু বিবেচনা করেন, এই যে মশলা আর এই যে খোল, এর মধ্যে অবশ্য 40 কেজি কি গেছে, ঘির ছাকা গেছে জাস্ট, ঠিক আছে? আর এই যে এবার যাচ্ছে শুধু খোল। এখন আপনারা অনুপাতটা বোঝেন যে আমরা কি টাইপের বা কিভাবে এই মালগুলো মিশাই আর কি। 1:1 অনুপাত, সোজা কথা। মনে করেন এই যে খোল, হ্যাঁ এখানে 2 পদের খোল আছে, আর মনে করেন এর মধ্যে ঘির ছাকাও, এইভাবে ধরেন যে এর মধ্যে ঘির ছাকাও দেয়া আছে। এখন এটা যদি হয় 1 কেজি, ওখান থেকে শুধু মশলা হবে 1 কেজি, অর্থাৎ 1:1। এইভাবে যদি মশলার অনুপাত হয়, সে চার কতটুকু টেম্পার হইতে পারে আপনার চিন্তা করেন। তো ঠিক আছে, আমরা আবার একটু পুরাটা এখন এই দুইটা ভালোভাবে মিক্সিং করব। এখন একটু বেশি সময় লাগবে এই মিক্স করতে, এই সময়টা লাগার পরে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ মিতে দাও। এই যে মশলা দিচ্ছি রসের মধ্যে। হ্যাঁ, এই তো এইভাবে ডাইলেশন করা লাগে। ওই যে নিয়ে যাচ্ছে একদম করে, অনেক দ্বিতীয় নাম্বার ডাম আমরা তুলে দিছি, নিয়ে চলে যাচ্ছে। আর 3 ডাম এখানে আছে, আর 3 ডাম নিয়ে যেতে পারলেই হয়ে গেল। এই হচ্ছে চারের বর্তমান অবস্থা। এটা হচ্ছে আমাদের আগের চার, যেটা 6 মাস আগে শেষ হয়ে গেছে। দেখেন এটা একদম কালো হয়ে গেছে। আর এইটা হচ্ছে এই যে এখন যে চার বানালাম, এইটা এই যে এখন এই কালার আছে, ঠিক আছে? অর্থাৎ এই চারটাও এইরকম কালার আসবে যখন আপনি এটা রেখে দেবেন, দেখবেন যে কিছুদিন পরে এরকম কালার চলে আসছে, এরকম কালো হয়ে গেছে। তো যাই হোক, এতটুকু চার আমাদের কাছে ছিল। তো আমাদের চার পাবেন হচ্ছে আপনি 400 টাকা কেজি, আগের দামই রাখা হয়েছে, এবং মশলায় কোনো ধরনের ঘাটতি নাই, একদম চ্যালেঞ্জ। এরকম এত মশলা দিয়ে চার এই দামে আপনি পাবেন না। এখানে সব ধরনের মশলাই এর মধ্যে আছে। এটা একটা মিষ্টি চার, যে কোনো মাছের জন্য আলাদা কোনো চার আমাদের কাছে নাই। আর লিকুইড কোনো চার আমরা সেল করি না, ঠিক আছে? তো 400 টাকা কেজি, দ্রুত যোগাযোগ করবেন। আমি জাস্ট দেখাই দিলাম যে আগের চারটা এই যে এরকম কন্ডিশন, মানে একদম কালো হয়ে গেছে, আর এই যে এইটা হচ্ছে আগেরটা শেষ। এই যে এটা নিলে 4-5 বছরেও এই চারে বিন্দু পরিমাণ ফাঙ্গাস আসবে না। যারা নিয়ে রেখে দিতে যাচ্ছেন তারাও নিয়ে রেখে দিতে পারেন নিশ্চিন্তে। শুধু খেয়াল রাখতে হবে কোনো পানি যেন এর মধ্যে না যায়। তো ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দ্রুত যোগাযোগ করুন এবং অর্ডার দিন।